প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুদ্দিন, সরকারি অধ্যাপক গণিত, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, অনেকদিন পর আমরা ক্লাসে আবার ফিরে আসলাম। আজকে তোমার গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতির সপ্তম অধ্যায়ে আমরা কিছু সমস্যা সমাধান করব। 7-8 বি। শিক্ষার্থী দেখো, tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি, এটা আমরা প্রমাণ করব। তো শিক্ষার্থী দেখো, আমরা যেটা করলাম, tan 70 ইকুয়াল টু tan 20 প্লাস 2 tan 50 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমি tan 70 ডিগ্রি ইকুয়াল টু লিখলাম 50 যোগ 20 মানে 70। আমরা একটা সূত্র শিখছিলাম, দেখো এরকম একটা সূত্র ছিল, tan a প্লাস b, tan a যোগ tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan b। এই একটা সূত্র পড়ছিলাম আমরা। তো তুমি 50 কে a ধরো আর 20 কে b ধরো, tan a প্লাস b, তাহলে tan a প্লাস tan b, tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a ইনটু tan b, 1 মাইনাস tan a ইনটু tan b। এখন আর গুণন করে দাও, এটা নিচে 1 আছে। tan 70 ডিগ্রি দ্বারা যদি গুণ করো, tan 70 মাইনাস tan 70 ইনটু tan 50 ইনটু tan 20 ইকুয়াল টু tan 50 প্লাস tan 20, অর্থাৎ আগুণন করে দিলাম আমরা। এখন দেখো
এই 70 ডিগ্রিকে তুমি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখলে 90 থেকে 20 বাদ দিলে 70 পেয়ে যাবা। তারপর 10 50 10 20 10 50 প্লাস 10 20 রেখে দিলাম। আচ্ছা, এখন এখানে কয়টা 90 ডিগ্রি? একটা 90 ডিগ্রি। একটা 90 ডিগ্রি যেহেতু tan cot এ রূপান্তর হবে, এই 20 ডিগ্রি বসে যাবে একটার চেয়ে কম। দেখো একটার চেয়ে কম মানে অলের করে আছে, তাহলে চিহ্ন চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। তারপর 10 50, এই 10 20 কে 1 বাই cot 20 লিখলাম। 10 50 প্লাস 10 20, এই cot 20 এই cot 20 কেটে দাও তুমি, তাহলে 10 70 মাইনাস 10 50 ইকুয়াল টু 10 50 প্লাস 10 20। পরে পক্ষান্তর করে এটা ওই পাশে নিয়ে যাবে, এখানে ওই পাশে একটা 10 50 আছে আর একটা 10 50, 2 10 50 হলো প্লাস 10 20, তাহলে প্রমাণ হয়ে গেল। দেখো প্রশ্ন দেখতে পারে স্যার এই 70 ডিগ্রিকে আপনি ভাঙছেন, এই 70 ডিগ্রিকে ভাঙেন নাই কেন? তো দেখো আমার আসলে 2 10 50 ডিগ্রি বানাতে হবে, 2 10 50 আনতে হবে। এই তাহলে এখানে যেটা 10 50 এর সাথে 70 আর 10 20 আছে, এটাকে রিমুভ করতে হবে। রিমুভ করলেই এই 10 50 থাকবে, এটাকে ওই পাশে আমি নিয়ে যেতে পারবো। এই কারণে এটাকে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখলাম। একটা 90 ডিগ্রি বেজোর tan cot এ রূপান্তর হবে, 20 ডিগ্রি বসে যাবে, একটার চেয়ে কম অলের করে আছে। এখন এই 10 20 কে তুমি 1 বাই করতে হবে, এটা কাটা। দেখো 10 50 তুমি আলাদা রিমুভ করে ফেললে, এখন ওইটাকে পক্ষান্তর করলে প্রমাণ হয়ে যাবে। এই জন্য আমি এই 70 কে ভাঙিনি, বাট এই 70 কে ভাঙছি, টেকনিক্যাল কারণে ভাঙছি আর কি। সাথে বাকি অঙ্কগুলি দেখে নিবা, সাথে 2 3 4 তোমরা পাশে দেখে নিবা। আমি 8 এ চলে যাচ্ছি। 8 থেকে একটা দেখাচ্ছি, 8 এর এক দেখো। শিক্ষার্থী দেখো 8 নম্বরের এক প্রমাণ করতে বলছে cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি ডিভাইড টু cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি ইকুয়াল টু tan 53 ডিগ্রি। শিক্ষার্থী দেখো 8 এর প্রত্যেকটা অঙ্কগুলি একই রকম। এগুলিতে দেখবা একটা সাইন একটা কস দেওয়া থাকবে, না হয় দুইটাই কস না হয় দুইটাই সাইন থাকবে, অর্থাৎ সাইন কস দেওয়া থাকবে প্রত্যেকটা অঙ্কে। যেমন 8 এর একে
cos 8 degree sin 8 degree cos 8 degree minus sin 8 degree আর ট্রেড 2 এ cos 25 degree plus sin 25 degree divided by cos 25 degree minus sin 25 degree ঠিক একই রকম দেখো 8 এর 3 8 এর 4 8 এর 5 প্রত্যেকটা অঙ্ক সেম নিয়মে এই অঙ্কগুলি করার টেকনিকটা হলো তুমি করতে হবে অর্থাৎ লবহরকে ভাগ করে আর প্রমাণ প্রত্যেক ডান পাশে প্রমাণে দেখো প্রত্যেকটা 10 এর দিকে আছে 10 বা কটের দিকে আছে ওই কারণে ওই দিকে চলে যাবে তো লবহরকে এমন একটা ভাগ করবা যাতে এই সূত্রগুলি অ্যাপ্লাই করা হয় দেখো একটু সূত্র শিখছি যে তোমরা 10a প্লাস b 10a যোগ 10b divided by 1 minus 10a into 10b অথবা 10a minus b সূত্রটা অ্যাপ্লাই করব 10a minus 10b divided by 1 plus 10a into 10b এই সূত্রগুলির দিকে কনভার্ট করার চেষ্টা করব তো আমি লবহরকে অঙ্কগুলি ধরে তুমি লবহরকে হয় সাইন না হয় cos দ্বারা ভাগ করে দিবা তো এটাকে আমি cos দ্বারা ভাগ করে দিলাম দেখো cos 8 degree cos 8 degree by cos 8 degree sin 8 degree by cos 8 degree cos 8 degree by cos 8 degree minus sin 8 degree by cos 8 degree লবহরকে আমি cos 8 degree দ্বারা ভাগ করে দিলাম এই cos এই cos কাটা 1 হয়ে যাবে তারপর tan 8 degree এই cos কাটা তাহলে 1 হয়ে যাবে sin by cos মানে 10 হয়ে গেল এখন দেখো আমরা জানি tan 45 ডিগ্রি মানে 1 তুমি এই 1 এর পরিবর্তে tan 45 ডিগ্রি লিখলা tan 8 ডিগ্রি রাখলা এই 1 মাইনাস এখানে মনে মনে একটা 1 থাকতে পারে এই 1 এর পরিবর্তে tan 45 ডিগ্রি লিখলা ইনটু tan 8 ডিগ্রি এখন প্রশ্ন জাগতে পারে স্যার এই 1 এর জায়গায় লিখলেন এইখানে লিখলেন এইখানে লিখেন না কেন এখানে লিখেন এই কারণে আসলে প্রমাণের ডানে দেখো tan 50 ডিগ্রি আছে tan a plus b না হয় tan a minus b সূত্র দিকে যেতে হবে tan a plus b অথবা tan a minus b সূত্র দিকে যদি যাও তাহলে দেখো এই শুরু tan a যোগ tan b ডিভাইড 1 মাইনাস এই সংখ্যাটা 1 থাকবে এটা 1 থাকতে হবে এইজন্য আমি এই 1 রেখে দেওয়ার জন্য এই 1 এর পরিবর্তে 45 ডিগ্রি লিখি নেই অর্থাৎ এই সূত্রগুলি দিকে যাওয়ার জন্য এগুলিকে আমি ভেঙে ভেঙে লিখছি তাহলে এই 1 এর পরিবর্তে tan 45 ডিগ্রি লিখলাম প্লাস tan 8 ডিগ্রি ডিভাইড 1 মাইনাস 10 1 into tan 8 ডিগ্রি আচ্ছা তুমি 45 ডিগ্রি কে এ ধরো 8 ডিগ্রি কে বি ধরো tan a plus b tan a plus 10b divided by 1 minus 10a into 10b tan a plus 10b divided by 1 minus 10a into 10b মানে tan a plus b 45 plus 8 মানে 50 ডিগ্রি আসলো তাহলে এটা প্রমাণের ডান পক্ষে চলে আসলো প্রিয় শিক্ষার্থী ঠিক আছে আজকে এখানে শেষ করলাম নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমরা 6 7 এবং 8 এর অঙ্কগুলি বাসায় প্র্যাকটিস করে নিবে ঠিক আছে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম